অনেকে বললেন দেশকে ষড়যন্ত্র হচ্ছে, আর এটা সত্য। এই ষড়যন্ত্র রুখতে হলে আমাদের শুধুমাত্র দুইটা কাজ করতে হবে। সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য আমাদেরকে সবাইকে একবদ্ধ হয়ে থাকতে হবে। অনেকে বললেন দেশকে ষড়যন্ত্র হচ্ছে, আর এটা সত্য। এই ষড়যন্ত্র রুখতে হলে আমাদের শুধুমাত্র দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজ করলে আর কিছুই করা যায় না। এক নাম্বার কাজ, এর জন্য চিন্তা করার দরকার নাই, অন্য কোনো দলকে গালিগালাজ করার দরকার নাই, কটু কথা বলার দরকার নাই। বিএনপি অশালীনতার রাজনীতি পছন্দ করে না, বিএনপি করে না। এত কিছুর পরেও এই দলের জন্য, এই দেশের জন্য আমাদের মা তার স্বামীকে হারিয়েছে, সন্তান হারিয়েছে, বাড়ি হারিয়েছে। মুক্ত হবার পর তিনি কিন্তু একটিও কটু কথা বলেননি। এই আদর্শকে আমাদের ধারণ করতে হবে। আজকে যদি দুইটি কাজের কথা বললাম, প্রথম কাজ, আমরা প্রত্যেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মা বলি, মা ডাকি, সম্মান করি মায়ের মতো। তাহলে আমরা সকলেই সন্তান, আমরা ভাই ভাই। প্রত্যেক ভাই ভাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কথাগুলো, যে কাজগুলো দেখিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন, তিনি জীবনে কাউকে কোনো কথা বলেন নাই, অসম্মান করেন নাই, দুর্নীতি করেন নাই, জনগণ কষ্ট পায় এমন কাজ করেন নাই। জনগণের মঙ্গলের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন, জনগণের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন, কাজ করেছেন, সব সময় সুবিধা থেকে জনগণের পাশে দাঁড়িয়েছেন। এই কাজগুলো যদি আমরা করি, আর কিছুই করা লাগবে না। আমরা পারবো না এই কাজগুলো করতে। 1 নম্বরে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। 2 নম্বরে দলের ইমেজ যাতে মানুষের কাছে ক্ষুণ্ণ না হয়, দলের ইমেজ যাতে মানুষের কাছে বৃদ্ধি পায়, সেই কাজগুলো করব। ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রের কোনো কাজ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের যে 10 তারিখে সম্মেলনটা হলো, সম্মেলনের মাধ্যমে আমরা গোটা রাজশাহী যারা আমরা সবাই একত্রে মিলে সম্মেলনটা করলাম, সেই একত্রের ফলন আজকে এখানে পার্টি অফিসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সবাই একত্র হয়েছি এবং একত্র হয়ে আমরা ঘোষণা দিয়েছি যে সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য আমাদেরকে সবাইকে একবদ্ধ হয়ে থাকতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষকে বোঝাতে হবে যে বিএনপি একটা ভালো কর্ম, বিএনপি মানুষের সেবা করে, বিএনপি মানুষের আপদ বিপদের পাশে দাঁড়ায়। বিএনপি যদি সামনে আসতে পারে, বাংলাদেশের শান্তিপ্রিয় দেশ হবে, বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না, বাংলাদেশে বেকারত্ব থাকবে না, বাংলাদেশের সবাই কর্ম পাবে। যদি এই কাজগুলো আমরা পালন করতে পারি, তাহলে আজকে আমরা যে জন্মদিন পালন করছি, আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাহলে এই শ্রদ্ধা জানানোটুকু সার্থক হবে, নইলে হবে না। আমরা তো পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। বাংলাদেশের গণতন্ত্রের অপর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সারা বিশ্বে গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করে অমর অক্ষয় এবং যাদের নাম সম্মান করে লেখা থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের অন্যতম। এই রাজশাহী সিটির আধুনিক রাজশাহী পথে যাত্রা শুরু হয়েছিল যার হাত ধরে। তিনি আমাদের নেত্রী, আমাদের প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90-এর দশকে। এমন কোনো জায়গা নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাতের ছোঁয়া নেই। তিনি একদিকে যখনই গণতন্ত্র বিপর্যস্ত হয়েছে, বাংলাদেশের মানুষকে নিয়ে গণতন্ত্র রক্ষার সংগ্রাম করেছেন, অপরদিকে বাংলাদেশকে বিনির্মাণে রাত দিন পরিশ্রম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে।
আজকে আমরা পরবর্তী ইতিহাস সকলেই কম বেশি জানি, কেন কিভাবে আমাদের মার শারীরিক অবস্থা এত বিপর্যয়কর অবস্থার দিকে গেল। হাসিনা ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ধাবিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় এবং 18 কোটি মানুষের দোয়ায় আমাদের মা আমাদের মাঝে এখনো সুস্থভাবে বেঁচে আছে।